আমরা আছি কালিম্পংয়ের ফিকাল্লেগাঁওয়ে। এই ফিকাল্লেগাঁওয়ের এই একটা হোমস্টে, এটা আমাদের হোমস্টের উল্টো দিকে। এই হোমস্টেটাও ভীষণ সুন্দর দেখতে। সামনে ফুলগুলো রয়েছে, ফুলগুলো একটু দেখাই। ভীষণ সুন্দর ফুলগুলো। রাস্তা দিয়ে হেঁটে এসে সামনে একটা মনাস্ট্রিও আছে, যদিও মনাস্ট্রিটা অনেক উঁচুতে দেখে আর যাওয়া হয়নি মনাস্ট্রিটাতে। এখানে দেখুন ফুলগুলো ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর ফুল। এখানে রয়েছে নানান ধরনের সুন্দর সুন্দর ফুল হোমস্টেটাতে। এটা আমাদের উল্টো দিকের হোমস্টেটা। সুন্দর সুন্দর ফুল রয়েছে। যাই হোক, এবার আমরা আমাদের হোমস্টেটাতে ঢুকছি। হোমস্টেটার এন্ট্রি এটা। এন্ট্রিতে শুরুতেই দেখো ক্যাপচাকে লেখা রয়েছে, দেখো ক্যাপচাকে লেখা রয়েছে। এখানে একটা ছোট উঁচু জায়গা রয়েছে পাহাড়েরই। এখানে একটা ঘর আছে, গত বছর এই ঘরটা তালা মারা দেখেছিলাম। এই ওঠার সিঁড়ি, এই ঘরটায় ওঠার সিঁড়ি। এটা কি আছে বলতে পারবো না, তবে এখানেও অনেক গাছপালা আছে। তা এখান দিয়ে একটু এগিয়ে গেলে হোমস্টের যে মালিক পুষ্কর থাপার থাকার জায়গা এটা। এবার আমরা হোমস্টে দিয়ে এগিয়ে যাচ্ছি। হোমস্টে দিয়ে এগিয়ে গেলে এখানে হোমস্টের গাছপালাগুলো রয়েছে। এখানে হোমস্টের গাছপালাগুলো রয়েছে, ভীষণ সুন্দর। দিনের বেলা এক সৌন্দর্য, রাত্রিবেলা আর এক। ভীষণ সুন্দর ফুলগুলো লাগছে দেখতে, ভীষণ সুন্দর, বলে বোঝানো যাবে না। সামনে থাকলে আরও ভালো লাগতো। প্রথমে এসে আমরা এই দিকের ঘরে ছিলাম। আমরা একটু আগে ভাগে পৌঁছে যাওয়াতে আমাদেরকে টেম্পোরারি একটা রুমে থাকতে দেওয়া হয়েছিল। তা আমরা এসে এখানে টেম্পোরারি একটা রুমে ছিলাম। রুমগুলো নো ডাউট খুব ভালো, ভীষণ ভালো রুম। আমরা এই রুমটাতে ছিলাম, এখন বন্ধ আছে রুমটা। এরপরে আমরা একটু এগিয়ে যাচ্ছি। এগিয়ে গেলে এখানে সামনে একটু কটা ফুল দেখিয়ে নিই আপনাদের। এখানে সামনে এই দেখো কি সুন্দর ফুল রয়েছে এখানে। এই সেম ফুলই রয়েছে, কালারটা একটু ডার্ক। এখানে কালারটা একটু ডার্ক রয়েছে, কিন্তু ভীষণ সুন্দর ফুলগুলো। এখানে এইগুলো যতদূর সম্ভব লিলি জাতীয় ফুল বা কিছু একটা হবে, আমি ঠিক নাম জানি না। কিছু একটা ফুল হবে, খুব সুন্দর দেখতে ফুলগুলো। তো এরপরে হোমস্টেতে আমরা এখানে চলে যাচ্ছি। এইখানে হোমস্টের একটা সুইস কটেজ আছে এই ওপরে। তা এইখানে হোমস্টের রান্নাঘর আছে, দোতলাতেও ঘর আছে। এখানে রান্নাঘর আছে, রান্নাঘরটা একটু দেখিয়ে দিই। শুরুতেই ঝাউ গাছ। হোমস্টেতে আমরা উঠছি। এটা খাওয়ার জায়গা, এখানে আমরা বসে খাবো, খাওয়ার জায়গা এটা। এটা ওয়াটার লিলি। এখানেও অনেক জায়গা, অনেক ফুল গাছ, চতুর্দিকে ফুল গাছ রয়েছে। হোমস্টের কিচেন রয়েছে। আমরা এখান দিয়ে একটু নেমে যেয়ে আমার রুমের দিকে যাই। আমরা গাড়ি পার্কিংয়ের জায়গা ভিতরেই আছে, গাড়িকে বাইরে রাখতে হয় না, পার্কিংয়ের জায়গা ভিতরেই আছে। এবার একটু দেখিয়ে দিই এখানে কটেজগুলো। এখানে একটা লক কটেজ আছে, এটা লক কটেজ। এই লক কেবিনটা আমরা পাইনি। লক কেবিনে অন্য একটা বাঙালি পরিবারই রয়েছে। এখানে যে কটা পরিবার আছে সবাই বাঙালি।
একটাও অন্য কোনো ভাষাভাষী নেই, সব বাঙালি পরিবার রয়েছে। এটা একটা লক কেবিন। লক কেবিন ছাড়িয়ে আসলে এখানে একটা বসার জায়গা আছে বাইরে, সুন্দর জায়গা। এবার এখান দিয়ে আমরা যদি বেরোই, এখানে একটা এরপর এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে গেলে এখান দিয়ে আমাদের রুম রয়েছে। এখান দিয়ে আমাদের রুম। এখানে একজন স্যার শুয়ে রয়েছেন। কিছুক্ষণ আগে উনি ঝগড়া করছিলেন, ঝগড়া মারপিট করার পরে ক্লান্ত হয়ে উনি শুয়ে পড়েছেন। এটা আমাদের রুম। রুমটা আর দেখালাম না, যাই হোক তেমনভাবে দেখালাম না, কারণ ঘরে সবাই শুয়ে রয়েছে আর জিনিসপত্র উলটপালট হয়ে রয়েছে। যাই হোক, এখানে কিছু গাছপালা রয়েছে, একটু দেখিয়ে দিয়ে নিই হোমস্টেটাতে। আর এখানে একটা বসার জায়গা আছে। সন্ধ্যাবেলা এই জায়গাটার আড্ডাটা বেশ ভালো, বেশ সুন্দর একটা আড্ডার জায়গা রয়েছে এখানে। এই আড্ডার জায়গাটা দূর থেকে একটু আমি দেখাচ্ছি। এখানে একটা সুন্দর আড্ডার জায়গা রয়েছে। সামনে উল্টো দিকে সিকিম দেখা যায়, কিন্তু আজকে এত মেঘ, এখানে মেঘের জন্য সিকিম দেখা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না। সামনে কুয়াশা মেঘে একদম ঢাকা পড়ে গেছে। যাই হোক, এই সামনে যদি আমরা দেখি, এই সামনে একটু এগিয়ে গেলে এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে কিছু। আর সামনে আরেকটা ছোট্ট বাড়ি রয়েছে, এটা পাহাড়ি একজনের বাড়ি, এটা কোনো হোমস্টে নয়, বাড়ি। এখানেও এই বাড়িটাও খুব সুন্দর। ওদের এখানে একটা সুন্দর জিনিস দেখা যায়, পাহাড়ে যতবারই এসেছি এই জিনিসটা ভীষণভাবে দেখেছি, যে ওদের প্রত্যেকের বাড়ির সামনে ফুল, প্রত্যেকের বাড়ির সামনে খুব সুন্দর ফুল দিয়ে সাজানো থাকে। যাই হোক, এই গেল আমাদের হোমস্টের ভিউ। যাই হোক, এই হোমস্টের মালিক যিনি, মালিকের ফোন নাম্বার এবং আমরা যার গাড়িতে এসেছি রেগান, এবং গত বছর যার গাড়িতে এসেছিলাম জিমি, সবার ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেওয়া থাকবে। আরও একবার পুরোটা ভিউ দেখিয়ে দিই, যতটা পসিবল হয় পুরোটা আর একবার দেখিয়ে দিই। আজ তাহলে এই পর্যন্তই থাকলো, টাটা। তোমাদের যাদের ইচ্ছা হবে তারা এসে এই হোমস্টে বুক করতে পারো, আমি ডিসক্রিপশান বক্সে সব নাম্বারগুলো দিয়ে দেবো।